গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার এটা নিউ চ্যানেল। আমার আগের চ্যানেলটা তো রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকেই। তো ভীষণ মন খারাপ, মনের অবস্থা একেবারেই ভালো নেই। আর আমি ভয়েসে যে কথা বলছি, এই চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, আর ভয়েসে কথাও বলতে পারছি না। সামনে থেকে তো কথাই বলতে পারছিলাম না। তো যাই হোক, সকালবেলা মাছ রান্না করব। এটা হচ্ছে রুই মাছ। খালি না ভয়েস দিতে দিতেই সেই আগের চ্যানেলটার কথা চলে আসছিল। সেই রকম বলতাম, তো ওই অভ্যাসটাই থেকে গেছে। বারবার খালি ভয়েসটা কাটছি আর ভয়েস দিচ্ছি। তো দেখো, এটা রুই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে মাছ রান্না করব আর কি। সবজি রান্না করব, মাছ রান্না করব। আর এখন লবণ হলুদটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। দেখো, মাছগুলো সব ভেজে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এখন ওই রুই মাছগুলো সব কটা ভেজে নেব। কেমন? দেখো, মাছগুলো ভাজা করছি। ওই দিকে নেড়ে দিয়েছি মাছ ভাজাটা। আর এই দিকে দেখো, আমি রান্না করব হচ্ছে পালং শাক। তেলের উপরে একটু পেঁয়াজ, গোটা জিরে, কালো জিরে ফোড়নে দিয়েছি। আর এখানে আলু বেগুন কেটে রাখা দিয়ে দিলাম। ছোটো ছোটো করে সরু সরু করে আলু বেগুন কেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে লবণ দেব, আর পালং শাকটা দেব। তো পালং শাক করবো। আর হচ্ছে মাছ যে ভেজেছি রুই মাছ, ওগুলো লেবু দিয়ে টক হবে। আর হচ্ছে মাছের তেল আছে, তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নেবো। আর কোনো কিছুই আজকে রান্না করব না। এই রান্নাই দুপুরে খাওয়া হবে। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এইটা দেখতে পাচ্ছ, মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। বেশ টেস্টি হয় খেতে। এই যে দেখতে পাচ্ছ, একজন মাছ একটু দেখে যাচ্ছে। এটা হচ্ছে মাছ ফ্রাই করেছি, যে খাবে খাবে, নালে রাত্রে হবে। আর এটা হচ্ছে পালং শাকের তরকারি। আর এইটা হচ্ছে মাছের টক, লেবু টক করেছি, বুঝলি। দেখো, আজকে তাড়াতাড়ি একটু রান্না সেরে নিয়েছি। আর উপরে এসেছি, ছাদের উপরে। কালকে কেচেছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টা বেজে গেছিলো কাচাকুচি করতে। তো এই সেটের নিচেই ফেলে দিয়েছিলাম, শুকায়নি জামা কাপড়গুলো। আর এখন না, সকাল সকাল রোদও বেরায় না। বাইরে কয়েকদিন ধরে দেখছি আমাদের এখানে ভীষণ কুয়াশা, কোনো রোদ টোদ উঠছে না। তবে বেলার দিকে হলে একটু একটু রোদ ওঠে। তো অনেকটাই বেশ বেলা হয়ে গেছে এখন। এই যে জামা কাপড়গুলো ছাদের থেকে তুলছি, সেটের নিচে রেখে দিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম। অর্ধেক শুকিয়েছে, অর্ধেক শুকায়নি।
তো যে কটা শুকায়নি ওই কটাই আমি একদম উপর ছাদে নিয়ে যাবো আর কি। দেখো ছাদের উপরে চলে এসেছি, একে একে জামা কাপড়গুলো একটু মিলে দেবো। বন্ধুরা এইভাবে ছাদের উপরে বসছি, একটু রোদ খাচ্ছি, রোদ তো নেই বাইরে, কুয়াশা, একদম মেঘলা আকাশ। আর হচ্ছে কিছুতেই মন মানছে না, একদম মন খারাপ, কি বলবো, খাওয়া দাওয়াও ঠিক করছি না, এতটাই মন মেজাজ খারাপ। এমনকি চুল টুলো কিচ্ছু আঁচড়াইনি, তেল টেল নেবো আর ভালো লাগছে না। তিল তিল করে গড়ে তোলা আমার চ্যানেলটা হঠাৎ করে রিমুভ করে দিল, কী কারণে রিমুভ করলো? আমার ভিডিওর মধ্যে কী এমন ছিল, কী এমন দেখেছি? আমি তো শুধু ব্লগই দেখাতাম, আমার ঘরের কাজ দেখাতাম, কারোর কন্টেন্ট নিয়েও ভিডিও করিনি, আর কারোর ছবি নিয়ে বা কোনো কিছু কাউকে নিয়ে সমালোচনা এগুলো কিছুই করিনি, কিচ্ছু না। পৌষ সংক্রান্তির দিন, মানে জানুয়ারি 15 তারিখ, সেদিনও আমি ভিডিও ছেড়েছি, যেরকম ভিডিও ছেড়েছি। তারপরে সারাদিন দেখেছি, একজনের ব্লগও দেখেছি, ভিডিও দেখেছি, আমার ফোনও দেখেছি, ওয়াইটি চেক করেছি, সব ঠিকঠাক ছিল। হঠাৎ রাত্রিবেলা দেখি আমার আর ভিডিওগুলো নেই, মানে যে কন্টেন্টগুলো ছিল সবগুলোই রিমুভ, পুরো একদম ডিলিট, কিছু নেই। তারপরে মন খারাপ, কালকে তো তোমাদের বলেছি কি এমন ছিল আমার ভিডিওতে, কিছুই ছিল না, কিচ্ছু না। সেই তিল করে তুলেছিলাম, সেই কষ্টই লাগছে। আজকে 14,000 সাবস্ক্রাইবার কাছাকাছি ছিল, 13,000 কত একটা ছিল, মানে 14,000-এর ভিতরে সাবস্ক্রাইবার ছিল। একটা চ্যানেলকে দাঁড় করানো, তিল করে বড় করে তোলা, সবার সাপোর্টে এগিয়ে গেছিলাম, একটু 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 ধাপে ধাপে করে। কিন্তু আবার নতুন করে চালু করা, সবাই যদি সাপোর্ট করে তাহলে এগোতে পারবো তাড়াতাড়ি, নাহলে আমার আর ইচ্ছেও করছে না, যেমন মন ভেঙে গেছে। তবুও ঘরে থাকবো, একটা কাজ করতাম, কাজের মধ্যে থাকলে হয়তো মন ভালো থাকবে, তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারতাম, আর হচ্ছে আমার কাজকর্ম দেখাতাম। আমার একদম মানে আর সাহস হচ্ছে না, একটু যখন তখন খালি কান্না পাচ্ছে, ঘুমও ঠিক হচ্ছে না, ভালো লাগছে না কিচ্ছু। কাজ করতে হবে তাই করছি,
দিন হয়ে গেল, মানে 3 দিনে পড়েছে। এমন কি ছিল ভিডিওতে, এমন কি ছিল ভিডিওতে, আমি তো বুঝেই পাই না এমন কি ছিল। ভগবান যে কি করছে, ভগবান যে কি দেখছে, ভগবান জানে। এত কষ্ট, এত কষ্ট। কথা বলতে পারছি না। আমি একটু চুলের তেলটা নিয়ে নিই। রান্না হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দেখালাম। খাওয়া দাওয়া করতে ইচ্ছে নেই। আর ছেলে চলে গেছে স্কুলে, সন্ধে হয়ে যায় আস্তে আস্তে। তেলটা বসে গেছে একটু ঠান্ডায়, রোদে থাক। আর কিছু কাজ মাঝে হাত বসছেই না কিছুতে। এমন কি ছিল ভিডিওতে, আমি শুনে ভাবি এমন কি ছিল, এমন কি ছিল ভিডিওতে। কতজন তো কত দেখাচ্ছে, কিছু বাজে বাজে দেখাচ্ছে, কিন্তু আমি তো শুধু ব্লগই দেখাতাম, আমার ঘরের কাজকর্ম, রান্না বান্না। কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আবার তো নতুন করে স্টার্ট করলেই অনেক দিন লেগে যাবে, অনেক দিন। আবার আস্তে আস্তে অনেক দিন একটা চ্যানেল, মানে 0 সাবস্ক্রাইবার থেকে 13,000 14,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল আমার। চ্যানেলটা গ্রো হচ্ছিল ধীরে ধীরে। এক এক সময় ভিউ ডাউন হতো, আবার এক এক সময় ভিউ হতো। রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, আমার ডলারও জমে গেছিল। বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো সবাই। যদি সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো, নাহলে আমার পক্ষে মনে হচ্ছে আর সম্ভব হবে না। আমার আর একটা চ্যানেল ছিল যেটা loandslow.com, সেটাতে ওই রান্নার শর্টসগুলো দেখাতাম। ওটাও চালাতে পারিনি, এইটা যেহেতু চালিয়েছিলাম, ওইটা যদি চালাতাম প্রথম থেকে তাহলে ঠিকই হতো। ওটা কিন্তু কোনো নেই, ওটা আবার আছে ওই চ্যানেলটা। ওটাতে ওই রান্নার ভিডিওগুলো দিই, কম বেশি শর্টসগুলো দিই আর কি। কিন্তু আমার এই ব্লগ চ্যানেল তো আমারই ছিল, ওটা মেয়ে চালাতো। তা মেয়ে পড়ার চাপে বন্ধ করে দিয়েছিল। আর তারপরে আমি মাঝে মাঝে শর্টসগুলো দিতাম, রান্নার ভিডিওগুলো দিতাম। আবার নতুন করে মানে শুরু করা, নতুন করে কাজ করা আর একটা চ্যানেলে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যদি আমি এগোতে পারি তাড়াতাড়ি এই চ্যানেলটা নিয়ে। জানি না আমি কত দূর পারবো, এত টেনশন হয়, এত টেনশন হয়, আর পারি না। এত পারি না যখন তখন আমার মন খারাপ হয় আর চোখের জল চলে আসে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।